সব কিন্তু আল্লাহ দেখে, কথা ঠিক না ভুল বলেন? তিনটে কথা যদি মানুষ যদি দিলের ভিতরে গিরে নেয় গুনাহ হবে না। নাম্বার 1 হলো আমরা যা যা বলি আল্লাহ সবই শোনেন। 2 নাম্বার হলো আমরা যা যা করি আল্লাহ সবই দেখেন। 3 নাম্বার হলো আমরা যা যা ভাবি আল্লাহ সব জানেন। কথা হলো আমরা যা যা করি আল্লাহ সব দেখেন। এই যে আমরা বসে আছি আল্লাহ দেখছে না দেখেন? দেখছে। আমরা যা যা বলছি আল্লাহ শুনছে না শোনেনি বলে? আমরা মনে মনে যা যা করছি এটা আল্লাহ জানে না জানেনি বলেন? এই তিনটে কথা যদি দিলে গেঁথে গিয়ে রাখতে পারি গুনাহ থেকে আমরা সরে যাব। কেন কোন খারাপ কাজ যেই করতে যাব অমনি মনে করব আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে, আল্লাহ জানে। ঠিক না বলুন? আমাদের সব থেকে বড় শত্রু কিন্তু মোদি নয়, মমতা নয়, আমাদের বুদ্ধদেব নয়। আমাদের সব থেকে বড় শত্রু লক্ষণ শেঠ নয়। আমাদের সব থেকে বড় শত্রু মমতা ব্যানার্জি নয়, মোদি নয়। আমাদের সব থেকে বড় শত্রু হলো ইবলিস শয়তান। মমতা মোদি আমাদের দেশ থেকে ত্যাগ করে দেবে, রেশন দেবে না, আলু দেবে না, ফ্রিতে চাল গম দেবে না, কিন্তু আমাদের শয়তান ঈমান নিয়ে নেবে। কথা ঠিক না ভুল বলেন? কে বেশি ভয়ঙ্কর, মোদি না শয়তান? মোদি চোখ। মোদি তো আমাদের ভারত থেকে তাড়াবে, কিন্তু শয়তান কি করবে? ঈমান নষ্ট করবে, ঈমান ধ্বংস করবে। আর আমাদের ভারত থেকে কে তাড়াবে? তাড়াবে বলে মনে হয়? কেউ তাড়াবে না। কেউ কাউকে তাড়াতে পারে? এ দেশে আমাদের জন্ম। আমাদেরকে যদি বলে তোমরা কোথা থেকে এসেছো, গোরস্থানে নিয়ে চলে যাবো, যে দেখো আমাদের সব বাপ দাদু দাদুর দাদু সব শুয়ে আছে। কত মোদিকে বলবো তোমার কি আছে আমাকে দেখাতে। আমাদের কবরগুলো খুললেও বলা যাবে যে আমাদের পূর্বপুরুষ আছে, মোদির কি আছে? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ তাহলে আমাদের সব থেকে বড় শত্রু মোদির চেয়েও বেশি কে? শয়তান। এ আমাদের ঈমান আমল ধ্বংস করবে। আর শয়তান সব সময় শয়তানের আল্লাহর কাছ থেকে শয়তানের থেকে পানা চাইবে। কারণ আল্লাহর কাছে যখন শয়তান আল্লাহ যখন শয়তানকে বার করে দিল জাহান্নামায়, শয়তান বলল আল্লাহ আমাকে আপনি আদমের লেগে বার করে দিচ্ছেন, আল্লাহ আমি আদমের বাচ্চাদের ধ্বংস করে দেব। আল্লাহ বলছে শয়তান তোর এত ক্ষমতা, তুই আমার বান্দা বান্দীদের ধ্বংস করে দিবি? বলছি বলে হ্যাঁ, তবে আমাকে 3টে পাওয়ার আল্লাহ আমাকে দিতে হবে। কে বলছে? কাকে বলছে? আল্লাহ। আল্লাহ বলে কি পাওয়ার চাস বল? শয়তান প্রথম নাম্বার পাওয়ার চাইল আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। একদম শেষ পর্যন্ত জ্বালাবে। আল্লাহ বলছেন দিয়ে দিলাম। শয়তান 2 নাম্বার দাবি করল আল্লাহ আমার 2 নাম্বার দাবি হলো আমাকে এমন ক্ষমতা দিতে হবে আমি যেন আপনার বান্দা বান্দীদের রগে রগে শিরায় শিরায় যেন প্রবেশ করতে পারি। আল্লাহ বলছেন যা তোকে দিয়ে দিলাম। ওই জন্য দেখবেন অনেক মুসলমানের ছেলে গান বাজনা হলে নাচানাচি করে না করেনি বলেন? কথা বলে গেঞ্জি খুলে নাচে, 1 জানুয়ারি পালন করে, দীঘায় যায় যাই না যাই না, হই হই করে না, গান বাজনায় নাচে না? কথা বলে না দেখছি? হ্যাঁ নাচানাচি। তা তখন ভাবতে হবে ওর শরীরে কে ঢুকেছে। ও নবীর উম্মতিরা 3 নাম্বার ইবলিস দাবি করলো, এটা মারাত্মক দাবি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার 3 নাম্বার দাবিটা হলো আল্লাহ আমি আমার দলে যাদের করে নেব, আমি আমার চেলা যাদের বানিয়ে নেব, তাদের রুজিতে অভাব টান দিলে হবে না। কত মারাত্মক দাবি দেখেছেন? কি দাবিটা কি? 3 নম্বর, আমি আমার দলে যাদের টেনে নেব তাদের রুজিতে টান দিলে বলে হবে না। কেন? রুজিতে যেই টান পড়বে কাকে ডাকবে? কত মারাত্মক দাবি।
তুমি যদি মনে করো আমরা নামাজ রোজা করি, দিন আনি দিন খাই, ঘর বাড়ি ঠিক হতে চাই না, আরে লোকটা নামাজ পড়েন, এর গাড়ি বাড়ি এত কিছু হচ্ছে কি করে, ওইটাই ইবলিসের চাওয়া যে আল্লাহ আমি আমার দলে যাদের করে নেব তাদের রুজিতে টান দিলে হবে না। এই কথা বুঝতে পেরেছি আপনাদের? তোমরা হয়তো অনেকজন ভাবে যে আল্লাহ আমি নামাজ রোজা করি, আমার নেই, একটা ছেলের বিয়ে দিতে গেলে আমার কালঘাম ছুটি যে চাই, ফ্রিজ কিনতে গেলে 70 বার হাঁপাতে হচ্ছে, 70 বার হাঁপাতে হচ্ছে একটা ফ্রিজ কিনতে গেলে। এই বাড়িতে ফ্রিজ এসি মানে যা ইচ্ছা তাই করছে, কি ব্যাপার? এই তো নামাজ রোজা কিছুই করেনি, তখন ভাবতে হবে কি ইবলিশ। কালকিয়াটা পড়ছিলাম কিতাবের ভিতরে, আল্লাহ রসুল বলেছে, আখি আল্লাহ রসুল বলেছে মানুষ এত ধন সম্পদের পাগল হয়ে যাবে, সে হালাল ইনকাম করছে কি হারাম ইনকাম করছে দেখার প্রয়োজন মনে করবে না, নবী বলেছে। শুনছেন আমার কথা? কাল কি বললাম যে আল্লাহ রসুল বলছেন যে মানুষ ইনকাম করার পিছনে এত পাগল হয়ে যাবে তারা মাথাতেও আনবে না যে হারাম করছি না হালাল করছি। সমাজে বন্ধন খেয়ে নিল, কেউ ভাবলো না ওটা হারাম। আপনাদের দেশে তবে ঢোকে নেই, ওই আশপাশে সব ঢুকেছে জানেন ভাই, বন্ধনে এলাকায় ঢুকেছে। তবে দাঁড়িয়ালার একটা ছেলে গেল কদিন আগে, বললো ওদের এলাকায় কি একটা নিজেরা সিস্টেম করেছে। আমাকে দাঁড়িয়ালা নাম শোনেন নাকি? আমার কাছে একটা ছেলে গেল রোজা, এই বছরে রোজায়, বললো হুজুর আমরা এলাকায় বন্ধন ভরে যাচ্ছে বলে আমরা গ্রামের লোক সব 2000 করে টাকা দিয়ে হ্যাঁ ফেরি খেলা। সে আবার কি গান ধর, আমি জানি নি ফেরি খেলার বিষয়। সুদ নেই তো, বেশি টেশি ব্যাপার নয় তো। আমাকে বললো যে হুজুর আমাদের এখানে বন্ধন বেড়ে গেছে বলে আমরা ওই দাঁড়িয়ালার একটা ছেলে গিয়ে বললো ভাইজান আমরা ফেরি খেলা চালু করেছি। যদি সুদ টুদের ব্যবস্থা না থাকে তো জায়েজ হবে, বন্ধন তো সুদ আছে, বন্ধনে 10টা 5টা শুধু নয় বিহায়াপনা আছে। কোথায় খবর রাখেন জানেন? কত মেয়ের দেহ বিক্রি করে দেয় ছেলেদের কাছে, কথা বলে না দেখছি তো, হ্যাঁ কি জানেন আপনি? কত মেয়ে নিজের শরীর বিক্রি করে বন্ধনে। শুধু হারাম নয়, তার সঙ্গে জেনাও কাজ হয়। কত লেভেল। আর এমনি তো জেনা হচ্ছে, একটা বেগানা নারী আর বেগানা পুরুষ এক জায়গায় হচ্ছে, তো এমনি 10-12টা মেয়ে এক জায়গায়, মাঝখানে একটা ছেলে, ঠিক না ভুল? এই সিস্টেমই তো হয়তো নাকি না অন্য সিস্টেম? আল্লাহ খায়ের করে। মেয়েদের দোষ দেবেন না যে হুজুর মেয়েরা বেরোয়, আমার স্ত্রীর ঘাড়ের ক্ষমতা নেই, একটা পর পুরুষের কাছে গিয়ে বলবে, মদ্দালোক যদি সাই না থাকে, কথা ঠিক না ভুল? কথা বলছি না, আপনারা রাগ করছেন নাকি? ওয়াজ বন্ধ করে দেবো, কটা বাজে না? আর অল্প সময়, 11:30 পর্যন্ত ভাইজান আসবে, তৎক্ষণাৎ বলি নাকি না বলবো নি? আপনারা রাগ করছেন যে হুজুর এবারে আমাদের এখানে লেগে পড়েছে, আমাদের না, হক কথা বলতে হবে না। আরে ভাই স্ত্রীদের দোষ দেওয়া গুনাহ। আমার স্ত্রীর ক্ষমতা হবে ঘরের বাইরে বাবা করবে, কথা বলছে না দেখছি না, আমি মদ্দালোক সাই আছে, সেই জন্য আমার স্ত্রী বেরিয়েছে। সুদ দেওয়াও হারাম, সুদ লেওয়াও হারাম। লিখেছেন ফতোয়ায়ে আমিনিয়ার 5ম খণ্ড, কিতাবের ভিতরে লিখছেন যে ব্যক্তিটা 1 টাকা সুদ খাবে 36 বার একটা মেয়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। 1 টাকা সুদ খাওয়া 36 বার একটা মেয়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ। আপনার সুদের উপরে এত কেন টার্গেট এসে গেল বুঝতে পারি না।
আল্লাহর উপরে কি ভরসা নেই? নামাজ পাঠিতে বসে বলবো আল্লাহ আমাকে দুতলা বাড়ি করে দাও। আচ্ছা বলেন তো ও আমার ভাইরা, আল্লাহর উপরে কি আপনাদের ভরসা উঠে গেছে না আছে? কার কার আছে হাত তোলেন দেখি। সত্যি বলছেন? লোন লিবার দরকার হচ্ছে কেন? কত গরিব আপনি আমি। ও আমার মেদিনীপুরের ছেলেরা, সাহাবা হুজুরদের কথা চিন্তা করো। সাহাবা হুজুররা খিদের জ্বালানে, পেটের অভাবে আরে একটা বড় পাথর নিয়ে পাথরে দড়ি বেঁধে বেঁধে কোমর থেকে ভালো করে কষে বেঁধে দিয়েছে। পেটের কাছটা পাথরটা ঝুলে আছে, পেটে খিদা যাতে না লাগে, পেটটা যাতে ভারী ভারী বলে মনে হয়। ও আমার মেদিনীপুরের মানুষেরা বলুন তো দেখি, এত গরিব এই মজলিসে কারা বসে আছে দেখাতে পারবেন? আল যে নবীর জন্য জান্নাত তৈরি হয়েছে, যেই নবীর জন্য ফেরেশতা তৈরি হয়েছে, যেই নবীর জন্য আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহকে যে আল্লাহ বলে চিনেছো, এটা আমার নবীর ওসিলায় আমি চিনা দিয়েছি। সেই নবী যে কয়েক মাস ধরে নবীর ঘরেতে চুলোয় আগুন জ্বলে না। আল্লাহর নবী সারাদিন রোজা রেখেছেন, সন্ধ্যাবেলা খাজুর পানি দিয়ে ইফতার করেছেন। এই রকম করে কয়েক মাস নবীর ঘরে চুলায় আগুন জ্বলে না। ও আমার মেদিনীপুরের মানুষেরা, আল্লাহর দিকে চেয়ে বলো এত গরিব বর্তমানে কেউ আছে? ওই জন্যই তো আল্লাহ কোরআনে বলছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, নবী সাহাবারা আমি আল্লাহ আমার উপরে রাজি, আমি আল্লাহ নবী সাহাবীদের উপরে রাজি। জোরে বলে। তিনাদের এত কষ্ট ইসলাম কবুল করার জন্য, কিসের লেগে? আর জোরে বলেন। ইসলাম কবুল করার জন্য তিনাদের এত 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 কষ্ট পেতে হয়েছে। আমরা যদি পেতুম, আমরা মনে হয় এতক্ষণ মুসলমান ছেড়ে দিয়ে অন্য ধর্মেই চলে যেতুম। কথা ঠিক না ভুল? কথা বলছি না, দেখছি তো বাস্তব কথা, রাগ করার বিষয় নেই। সাহাবা হুজুররা যে কষ্ট পেয়েছে, যদি আমরা পেতুম আমরা এতক্ষণ ইসলাম ধর্মতে থাকতাম। দরকার নেই বাবা, এত কষ্ট করা যাবে না। নাউজুবিল্লাহ। তিনাদের ঈমান আমাদের ঈমান কতটা তফাৎ। তিনারা জীবন দিয়েছে, ঈমান আমল আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী হয়নি। জোরে বললেন না? আমরা তো কিছু ব্যাপারই না, আমরা তো প্রকাশ্যই বেশরিয়াতি কাজ করেই যাচ্ছি। আল্লাহ দোতলা বাড়িতে হারাম টাকায় দোতলা লোন নিয়ে বাড়ি করাচ্ছে, চার কোণে চারটে খুঁটি পুঁতে মাথার উপরে তেল পোল দিয়ে থাকা ভালো। কাল সকাল দেখবেন কোন মানুষ আছেন জ্ঞান কি দেন, হাত তোলেন দেখি। একজন হাত তোলেন। এখানে যে কটা লোক বসেছেন, কালকে সকাল দেখবেন একজন হাত তোলেন না ভাই? কত বলে না দেখছি তো লোকগুলো। যারা কালকে সকাল যাদের দেখার ক্ষমতা নাই, তাদের আবার ভবিষ্যৎ কিসের? কিসের লোন নেবার দরকার? আরে ভাই, কালকে সকাল দেখার তোমার ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই, তো তোমার আমার ভবিষ্যৎ আবার কি? কথা বলছেন, আমি ঠিক বলবো না ভুল বলবো? আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে লাভ হবে? সারা জীবন যদি বাঁচতে পারি তবেই ভবিষ্যতের চিন্তা করে লাভ আছে। আমরা এখান থেকে বাড়ি যাব তার কোনো গ্যারান্টি নেই, আবার আমাদের ভবিষ্যৎ কিসের? অনেক মা বোনেরা বুঝাই বলে, স্বামীকে বলে দেখো ছেলে মেয়ে বড় হচ্ছে, ঘর বাড়ি দরকার, একটু লোনলি। ও মা বোনেরা শুনে রেখে দাও, তুমি দুদিন বাদে কবরে যাবে, ওই কেলানির ভাগ কিন্তু কেউ নেবে না, তোমাকেই নিতে হবে। কথা ঠিক না ভুল বলে? পাড়ার লোক নেবে নাকি? না।
সুদ দেওয়া হলো হারাম, সুদ নেওয়া হলো হারাম। আমার ভাইয়েরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, আল্লাহর কাছে যদি নামাজ পাঠিতে বসে যদি চান, আল্লাহ নবী যখন ফাতেমাকে বিদায় দিচ্ছে, আমাদের মেয়েদের আমরা বিদায় দিলে সাধারণত কি করি? তো সকাল মারি, গদি, এসি, ফ্রিজ, পাখা, যার যেমন ক্ষমতা দেয় না দেয়নি বলেন। যতই গরিব হোক চেয়ে মেগেও একটা খাট পালং দেয় না দেয়নি বলেন। খাট পালং আলমারি, সব থেকে যে লোকটা নিম্নমানের গরিব সে দেয় না দেয় না? এবারে যত পয়সাওয়ালা লোক যাবে তত বাড়বে। ফ্রিজ, এসি, অমুক, এও দেয় না দেয় না? তাই যার যেমন আছে। আল্লাহ নবী খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে যখন বিদায় দিচ্ছে, কি দিয়ে জানেন বলেন? একটু কথা বলে না দেখছি তো। আমাদের মেয়েদের বিদায় দিই তোষক, আলমারি, এসব দিয়ে। রাসূল যখন ফাতেমাকে বিদায় দিচ্ছে কি দিয়ে? একটু কথা বলে না। কোরআন শরীফ তো হয়েছিল খ্যাপা কোথা খাটে। কোরআন শরীফ তো হয়েছে হযরত উসমান গনি হুজুরের জামানায়। যে কোরআন আমরা পড়ি ওটা নবীর জামানায় কোরআন নয়। নবীর জামানায় কোরআন ছিল ছড়িয়ে ছিটিয়ে। শুনছেন না আমার কথা? আমরা পড়েছি তো, পরীক্ষায় আমাদের পড়েছিল 9-এ, কাতেবে ওহী কাদের বলা হয়? কি হয়েছিল? কি বললাম? কাতেবে ওহী কাদের বলা হয়? আমাদের পরীক্ষায় পড়েছিল। আমি তখন 9-এ, 2009 সালের কথা বলছি। কত সালে? আমি 9-এ পড়েছি 2009, মাধ্যমিক দিয়েছি 2010-এ। শুনছেন না আমার কথা? সেই ক বছর হলো, 24 চলছে। আমার মাধ্যমিক দেওয়া হয়েছে 14 বছর। আর আমি যে পরীক্ষা দিয়েছি সেটা 9-এ, তার মানে আরো 1 বছর। ক বছর? 15 বছর আগে, এখনো মনে আছে পরীক্ষা দিয়েছি 9-এ। কাতিবে ওহী কাদের বলা হয়? আমার ভাই জানে না। কাতিবে ওহী আপনাদের জিজ্ঞাসা করছি কাদের বলা হয় জানেন? কাতিবে ওহী ওনাদেরই বলা হয় যিনারা কোরআন সংগ্রহ করে রাখতেন। জিবরাইল, আল্লাহর প্রথমে আল্লাহ বলতেন কোরআন। আল্লাহ কাকে বলতেন? না, জিবরাইলকে বলতেন। আর জিবরাইল এসে কাকে শোনাতেন? নবীকে শোনাতেন। নবী কাদের শোনাতেন? সাহাবাদের শোনাতেন। সব সাহাবারা শুনতেন না, কিছু সাহাবা শোনার সাথে সাথে কি করতেন? এই লিখে যিনারা রাখতেন ওনাদের কাতেবে ওহী বলা হয়। কথা বুঝতে পারলেন না? কাতেবে ওহী তাদের কাদের বলা হয়? যিনারা সংগ্রহ করে কোরআন রেখেছিলেন। এটা হযরতে উসমান গনি হুজুর কি করলেন? সব কোরআনগুলোকে একত্রিত করে এই 1 পারা, 2 পারা, 3 পারা করে করে যেটা বলে 30 পারা করলেন। তার আগে এরকম করে কোরআন নবীর জামানায় ছিল না। আমরা কোরআন শরীফ দিই, নবীও মনে হচ্ছে ভালো জিনিসই দেবে কোরআন শরীফ, তাই বলে দিয়েছে আন্দাজে। আল্লাহ নবী ফাতেমাকে বিদায় দিয়েছে। এটা জাতা মানে বোঝেন? এই জাতা এখন দেখেছেন? আমরা সব চোখে, আপনারা দেখেছেন, আমরা দেখি। আগে আপনাদের সব মায়েরা, চাচিরা জাতাই কাজ করতে, এখন সব করে। এখন বইরা জাতা দিয়ে ঘর ছেড়ে পালাতে। এখন সেই আমি ছোটবেলায় দেখেছি আমার মায়েরা ওই সেই শিল নোড়া, এখন শিল নোড়া আছে খুব কম বাড়ি, এখন শিল নোড়া আছে। এখন বেশিরভাগ বাড়িতে কি আছে? মিক্সচার মেশিন। এখনকার শিল নোড়া বইয়েরা ব্যবহার করতে চাই। আর আপনাদের বেলায় আপনাদের মা চাচিরা কি করতো? জাতা ব্যবহার। আল্লাহ নবী জাতা আর একটা খেজুরের নামাজ পাঠিয়ে দিয়ে নবী বিদায় দিয়েছিলেন। আর বলছিলেন, ফাতেমা, ও আমার বেটি ফাতেমা, আমি তোমার বাপ তোমাকে ওসিয়াত করে গেলাম, তোমার সংসারে যদি কোনো অসুবিধে দেখা দেয়, ও ফাতেমা, দুনিয়ার যেন কোনো মানুষকে বলে বলে বেড়াবে না। তোমার সংসারে যদি কোনো অসুবিধে হয়, দুনিয়ার যেন কোনো মানুষকে যেন বলবে না। যা কিছু বলার নামাজ পাঠি বিছি আল্লাহকে জানাবে। জোরে বলে, আরো জোরে হবে না।
যা কিছু জানাবার কাকে জানাবেন? নবী কি শিক্ষা দিলেন? আমাদের অভাব যদি হয়, অসুবিধে যদি হয়, আল্লাহকে জানাবেন। মা বোনেরা, তোমার স্বামী যদি গরিব হয়, অবহেলা করুনি। অনেক মেয়ে অবহেলা করে স্বামী গরিব বলে, আছে না নাই? ইস, স্বামীর পায়ের তলায় স্ত্রীদের বেহেশত, জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমরা অনেক মেয়ে আমি স্বামীকে পায়ের জুতো মনে করে, নাউযুবিল্লাহ। মা বোনেরা, নবী কি সুন্দর শিক্ষা দিলেন যে তোমার স্বামী যখন কোনো বিদেশ থেকে যখন আসবে, হাসি মুখটা ফুটিয়ে আনবে, জোরে বলে। যা কিছু চাইবার কাকে চাইবে? যদি তোমার দুতলা বাড়ির দরকার হয়, একটা গাড়ি যদি প্রয়োজন হয়, কি একটা মোবাইল কেনার যদি প্রয়োজন হয়, এসি কেনার প্রয়োজন হয়, আল্লাহর কাছে চাইবার অধিকার আছে না নাই? আমি কিতাবের ভিতরে পড়েছি, কিতাবটার লেখক হলো মেজলা হুজুর পীর কেবলা, মুফতি আজম বাংলা আসামের মেজলা হুজুর কেবলা। কিতাবটার নাম হলো নসিহাতুন নবী কিতাব। ওই কিতাবে মেজলা হুজুর কেবলা লিখেছেন, আল্লাহর বান্দা আল্লাহর কাছে যত দোয়া চায় আল্লাহ তত খুশি হয়। আল্লাহর কাছে বান্দা যদি দোয়া না চায় আল্লাহ রেগে যায়। যত বান্দা বেশি নিজের জন্য আল্লাহর কাছে চাইবে আল্লাহ তত খুশি হবে, জোরে বলে। আমাকে যদি এই গ্রামের লোক বলে হুজুর ফোন দেন, আমি একটা দিয়ে দেবো, আর একজন বাদিক থেকে বলবে দেন, আর একটা দিয়ে দেবো, আর একজন যদি বলে হুজুর আমাকে একটা দেন, আমি দিতে পারবো। কেন? আমার কাছে আর নেই। দুনিয়ায় আমাদের যতই টাকা থাক, যতই গাড়ি থাক, যতই যাই থাক না কেন, আমাদের দিলে সব আমাদের শেষ হয়ে যাবে। আর আমার আল্লাহ উনি যত দেবে ওনার ভান্ডার শেষ হবে না, আরো ওনার বেড়ে যাবে। আল্লাহর কাছে চান, हम देने के लिए तैयार है, लेने वाला कोई नहीं। আল্লাহ বলছেন আমি দিবার লেগে রেডি আছি, তোরা নিতে পারিসনি, তোদের ব্যাপার। কে বলছে? আল্লাহ বলছে। ভালো, যা গরম পড়েছে পানি হোক। हम देने के लिए तैयार है, लेने वाला कोई नहीं। আল্লাহ বলছেন আমি দিবার লেগে প্রস্তুত আছি, তোরা নিতে পারিসনি সেটা তোদের ব্যাপার। তাই আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করে দেবেন। শুধু লোন সুদের দিকে যেন নজর দেবেন না, কেননা দুদিনের দুনিয়া সুখ শান্তি করে আখিরাত কানা করে লাভ নেই। এই জিন্দেগি আল্লাহ দিয়েছে কেড়ে নেওয়ার জন্য, কথা ঠিক না ভুল বলেন? তাহলে যখন যাব ভালোভাবেই যাব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। গুনাহ হয়ে গেছে, এখন যদি বলেন হুজুর তো আমি নিয়ে নিয়েছি, কি করব? বলেন এবারে কি করবে? ভাইজান আমি তো নিয়ে নিয়েছি লোন, এখন কি করব? ফেরত দিয়ে দাও, ক্লোজ করে দাও লোনটা, আর তওবা করে ফিরে আসো, আর নামাজ পাঠিতে বসে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ জীবনে আর নেব না। আমার আল্লাহর কাছে বান্দা যত যদি গুনাহ করে তওবা করে এলাই, আমার আল্লাহ বান্দা বান্দিকে ফিরিয়ে দেয় না, মাফ করে দেবে, জোরে বলে। বান্দা যেমন গুনাহ করতে ভালোবাসে, আমার আল্লাহ তেমন মাফ করতে ভালোবাসে, জোরে বলে। আরো জোরে হবে না? আল্লাহ আমি সুদ খেয়ে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি জেনা করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি জেনে শুনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ আপনি আমায় মাফ করে দিন। আল্লাহর কাছে বান্দা যখন আল্লাহকে সত্যিকারের আল্লাহ বলে মাফ চাইবে, আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ ফিরিয়ে দেয় না, মাফ করে দেয়, জোরে বলে। আর কোন যদি দাড়ি পাকা, যদি চুল দাড়ি পাকা লোক যদি আল্লাহর কাছে তওবা দোয়া চায়, আমার আল্লাহ তার দোয়া ফেরত দিতে লজ্জা লাগে, জোরে বলে। আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। চুল দাড়ি পাকা যাদের, এনাদের দোয়া আল্লাহ বলছেন আমি ফেরত দিতে আমাকে লজ্জা লাগে, জোরে বললেন না সুবহানাল্লাহ?
দোয়া কবুল হয়। দোয়া কবুল হয়ে যাওয়া মানে কপাল খুলে গেল। তবে হ্যাঁ, তওবা কবুল হয় কি তাও বোঝার উপায় আছে। কেমন জানেন? যে বিষয়ের উপরে তওবা করতে হবে ওই বিষয় আর কাজ করলে হবে না। যদি না করি ভাবতে হবে তওবা কবুল হয়ে গেছে। আর আবার যদি এটা ভেবে যদি তওবা, অনেকজন মনে করছে এখন করেলি পরে তওবা করব, আল্লাহ যদি তওবার সুযোগ না দেয় তখন কি করবে? তুমি চালাক, তোমার থেকে আল্লাহ বেশি চালাক, কথা ঠিক না ভুল বলে? 1000 মনে যদি করে যে এখন মতো করেলি, তওবা করলে যখন হয়ে যাবে পরে তওবা করে ঠিকঠাক হয়ে যাবে। শোনো, তুমি যতটা না চালাক তোমার চেয়েও আল্লাহ বেশি চালাক। তবে হ্যাঁ, তওবা করতে হবে, ওর উপরে ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।